দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর অবশেষে উত্তর নাইজেরিয়ার বিভিন্ন অঞ্চলে আবারও খুলে দেওয়া হয়েছে স্কুল। নিরাপত্তাজনিত উদ্বেগ এবং শিক্ষার্থী অপহরণের ঘটনার কারণে বন্ধ থাকা এসব শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে চালু করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে। গত বছরের নভেম্বর মাসে উত্তর নাইজেরিয়ার কয়েকটি রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলা ও শিক্ষার্থী অপহরণের ঘটনা বাড়তে থাকায় সরকার বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেয়। এই সময়ে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সরকারি সূত্র জানিয়েছে, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবং নতুন নিরাপত্তা পরিকল্পনা গ্রহণের পর সোমবার ১২ জানুয়ারি থেকে নির্দিষ্ট কিছু এলাকায় স্কুল পুনরায় চালু করা হয়েছে। স্কুলগুলোতে সেনাবাহিনী, সিভিল ডিফেন্স এবং সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্কুল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে। একজন অভিভাবক রয়টার্সকে জানান, স্কুল খোলায় আমরা খুশি, কিন্তু এখনও ভয় কাজ করছে। আমরা চাই সরকার যেন নিরাপত্তা নিয়ে কোনো আপোষ না করে। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর নাইজেরিয়ায় শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হলে শুধু স্কুল খোলা নয়, দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সরকারের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটাই দেখার বিষয়।